বালুবাহী জাহাজের ধাক্কায় খালের মধ্যে ভেঙে পড়ে আছে পুরো ব্রিজ, যা ছিল দুই পাড়ের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকলেও নজর নেই কর্তৃপক্ষের। নিরুপায় মানুষ স্থানীয় এমপির কাছে ধর্ণা দিলে ব্রিজ পুনরায় নির্মাণে কোনো আশ্বাস মেলেনি। তবে তিনি একটি বাঁশের সাঁকো করে দেন, সেটিরও নড়বড়ে অবস্থা। যে কোনো মুহূর্তে সেটিও ভেঙে পড়ে বন্ধ হয়ে যেতে পারে দুই পাড়ের মানুষের যোগাযোগ। এই বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে দুই এলাকার মানুষ অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। দুই পাশে দুইটি স্কুল, কলেজ এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যাতে এদের ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হচ্ছে। এই বৃষ্টি যদি নির্মাণ করা হয় শীঘ্রই, তাহলে আমরা অনেক উপকৃত হব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রায় বছরখানেক আগে ভেঙে পড়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম ফুলজুরি হাওলাদার বাড়ি ও তুষখালী জমাদ্দার বাড়ির পাশের ব্রিজটি, কিন্তু দীর্ঘদিনেও ব্রিজটি পুনরায় নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মঠবাড়িয়া বাজার, গুদিঘাটা বাজার, তুষখালী বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা রয়েছেন সীমাহীন দুর্ভোগে। অনেক আগে সেতুটি ভেঙে পড়েছে, এখন আমরা এখান থেকে উপহার যাতায়াত করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে আমাদের। দীর্ঘদিন এই ব্রিজের নিচ দিয়া বালুর জাহাজ গুদিকাটা যায় এবং ওই জাহাজের ধাক্কায় আজকে ব্রিজটা নড়বড় অবস্থায়, পরবর্তীতে ব্রিজটা ভাঙ্গেই পড়ে এবং এই জায়গায় দুই পারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই রাস্তা দিয়ে ডেইলি 3 থেকে 4,000 লোক চলাচল করে। শুধু যাতায়াত নয়, যে কোনো ধরনের পণ্য পরিবহনেও ভোগান্তির শেষ নেই ব্রিজের দুই পাশের বাসিন্দাদের। ভেঙে পড়া ব্রিজটির কারণে উপজেলা সদরে নিয়মিত যাতায়াতে একদিকে যেমন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা, অন্যদিকে মঠবাড়িয়া হাটে কৃষিপণ্য, ব্যবসার মালামাল নিতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। এছাড়া অসুস্থ রোগী ও শিক্ষার্থীদেরও চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। বড় বড় বালুর জাহাজ ঢুকানোর কারণে ধাক্কায় ধাক্কায় এই সেতুটি একদম নড়বড়ে করে ফেলছে। এই অবস্থায় দীর্ঘদিন আমরা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি অ্যাপ্লিকেশন দিয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা পারি নাই এটা সংস্কার করতে। মঠবাড়িয়া উপজেলার এলজিইডি প্রকৌশলী জিয়ারুল ইসলাম কালবেলাকে জানান, দ্রুত এই ব্রিজটির অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই শুরু হবে কাজ। এখন ওইটা ভাঙতে দেখে আমরা আসি, দেখি সাময়িকভাবে করে দিতে পারি কিনা, কিন্তু আমাদের কাছে এখন বরাদ্দ নাই। 23 বছর আগের নির্মাণ করা সেতুটি গত বছর পুরোপুরি ভেঙে যায়। সংস্কারের অভাবে ব্রিজটির এমন অবস্থায় দুই গ্রামের প্রায় 10,000 বাসিন্দা ভোগান্তি পোহাচ্ছেন। কোনো রকমের বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। নুসরাত জাহান কলি, কালবেলা।